হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখাবো বি লোগো ডিজাইন। তো আপনি অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তার এখন আপনি ফন্ট সিলেক্ট করবেন। এই বি লেখাটির ফন্টটি সিলেক্ট করবেন। আমি এটি সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করার পরে আপনি একটু বড় করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে নিচের দিকে আসবেন, উপরের দিকে যাবেন, কালার সিলেক্ট করে আপনি এটি কালার ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক কালার করার পরে টিকমার্ক দিয়ে ডান হয়ে বের হয়ে যাবেন। তারপরে এটি লক করে দেবেন। লক করে দেওয়ার পরে আপনি একটি শেপ নেবেন। যে শেপটি নেবেন সেটি হচ্ছে, আপনি এই শেপটি নেবেন। এই শেপটি নেওয়ার পরে আপনি এটি কালার ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করে দেওয়ার পর টিকমার্ক দিয়ে ডান দিয়ে বের হয়ে যাবেন। তারপর এটি আরেকটি কপি করবেন। এটির কালার আবার হোয়াইট করে দিবেন। হোয়াইট করে দেওয়ার পরে এটি সেন্টার করে নেবেন। সেন্টার করে নেওয়ার পরে আপনি একটু টেনে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে দুটো একসাথে সিলেক্ট করে মার্জ করে ফেলবেন। মার্জ করে ফেলার পরে ইরেজ কালারে গিয়ে এনেবেল করে সাদা অংশটা ইরেজ করে দেবেন টলারেন্স 70 করে। তারপরে এখন এই যে শেপটি পেয়েছি সেই শেপটি আমরা সেন্টার করে এটিকে উপরে গিয়ে কপি করব। কপি করে আবার এটিকেও সেন্টার করব। তারপরে লেয়ারসে গিয়ে দুটো সিলেক্ট করে আমরা মার্জ করে ফেলবো। এই দুটোকে মার্জ করে ফেলার পরে আমাদের কাজ অনেকখানি শেষ। এখন আমরা এই কালারটিকে, এই শেপটিকে আমরা রেড কালার করে দিলাম। রেড কালার করে দেওয়ার পরে আমরা ডান দিয়ে দিলাম। তারপর নিচে যাব, স্ট্রোকে যাব। এখন আমরা এই যে স্ট্রোক দেখছেন, এখানে গিয়ে এনেবল করে দিলাম। এনেবল করে দেওয়ার পরে আমরা স্ট্রোক ওয়াইডটি একটু বাড়াবো। স্ট্রোক ওয়াইড যেটি রয়েছে সেটির থেকে একটু বাড়াবো। আমরা 6 করলাম। 6 করার পরে এখন আমরা ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দেওয়ার পরে আমরা একটু রোটেট করে এই বি এর উপরে ঠিক এরকম বাঁকা করে রাখবো। রেখে আমরা এখন এই দুটোকে আমরা সিলেক্ট করে মার্জ করে ফেলবো। মার্জ করে ফেলার পরে আমরা এখন যাব ইরেজ কালারে। যে সাদা অংশটি দেখছেন সেটি আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা ডান দিয়ে বের হয়ে গেলাম। আমাদের কাজ একেবারে প্রায় শেষের দিকে। তারপর আমরা সেন্টার করে নিলাম। এটিকে সেন্টার করে দেওয়ার পরে এখন আপনার কাজ তো একেবারে শেষ। আপনি যদি চান এখন কপি করবেন, কপি করে দুটোকে একসাথে মার্জ করে ফেলবেন। মার্জ করে ফেলার পরে এখন আপনি আসবেন একটা মিনিট, নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে স্ট্রোক কালারটি অন করে দিবেন। স্ট্রোক হোয়াইট 2 রয়েছে, 2 করে দেবেন। 2 করে দেওয়ার পরে এখন আপনি যদি চান তাহলে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেখব, আবার না দিয়েও দেখব। ট্রান্সপারেন্টে আমরা এটি সেভ এজ ইমেজ করে দেব। সেভ এজ ইমেজ আশা করি আগের ভিডিওতে বুঝতে পেরেছেন যে কিভাবে রেন্ডার দিতে হয়। তো এইভাবে রেন্ডার করে দিব। করে দেওয়ার পরে এখন আপনি যদি চান, আগেই বলেছি, যদি চান তাহলে যে কোনো প্রকারের কালার দিতে পারেন। আমরা একটি কালার সিলেক্ট করব। আমরা হোয়াইট কালারটি সিলেক্ট করতে পারি বা অন্য আদার্স কালারটিও সিলেক্ট করতে পারি। আমরা এই কালারটি সিলেক্ট করলাম। এই কালারটি সিলেক্ট করে আমরা সেভ অ্যাজ ইমেজ করে দিলাম।
আমরা হোয়াইট কালারটি দেইনি, কারণ যদি হোয়াইট কালার দিই আমাদের যে লোগোর স্ট্রোক হোয়াইট রয়েছে সেই হোয়াইটটি দেখা যাবে না, লোগোটি ফুটে থাকবে না, যার কারণে আমরা ব্যাকগ্রাউন্ডে অন্য এই ডিফারেন্ট টাইপ অফ কালারটি দিয়েছি। তো আপনি চাইলে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে আমার গ্যালারিতে গিয়ে লোগোটি দেখাচ্ছি, দেখুন কী সুন্দর হয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও আমার সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন। কারো মতামত যদি জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে তাদের মতামত জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, টাটা।